এবার ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি শাস্তির পরিবর্তন করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমিতে শোয়াই দিয়েছে ফেরাউন। শরীরের সমস্ত কাপড়গুলি খুলে দিয়েছে। ডান হাতে পেরাক লাগাইছে, বাম হাতে পেরাক লাগাইছে। ডান পায়ে পেরাক, বাম পায়ে পেরাক। ফেরাউন যখন হাতে পায়ে পেরাক লাগাইছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নড়াচড়া করতে পারেন না। এই দৃশ্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কিনা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত মুস্কি মুস্কি হাসতেছে, কোনো বিষণ্ণতা নাই। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, ইযি ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ইযি ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, ওগো মালিক, কেবলমাত্র তোমাকে মানার কারণে বেঈমান ফেরাউন আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি তোমার বান্দি, তোমার কাছে একটা ফরিয়াদ করলাম, ও রব্বুল আলামিন, আমার জন্য তোমার কাছাকাছি জান্নাতে একটা ঘর বানায়া দাও। বলেন না আল্লাহু আকবার। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم وإني كلما دعوتهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নবী নূহ বলেন, যখনই তাদেরকে কালিমার দাওয়াত দিতাম, আমার দাওয়াত যেন তাদের কান দিয়ে কলবে প্রবেশ না করে, সেই জন্য বেঈমানের গোষ্ঠী তাদের কানের ভিতরে বিভিন্ন জিনিস দিয়া কানের ছিদ্র বন্দী করে রাখত। বলেন না নাউযুবিল্লাহ। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, কানের ছিদ্র বন্দী করে রাখত। কি করত? কানের ছিদ্রি বন্ধ করে রাখত। এই জমানায় হক কথা কানে যেন না ঢুকে, এই জন্য কিছু মানুষ কানের ছিদ্র বন্ধ করে রাখে। বলেন ঠিক না বেটি? কেউ সরাসরি, কেউ ডাইরেক্ট, কেউ ইনডাইরেক্ট। কি কথা ঠিক না বেটি? তাফসির মাহফিল প্যান্ডেলে যত মানুষ, বাহিরে তার চেয়ে বহু মানুষ বেশি। ঠিক না বেঠিক? কারণ কি, তাদের কানের ভিতরে হক কথা যেন না ঢুকে পর্দা দিয়েছেন কে? আরে শয়তান দিয়েছে। কে? শয়তান। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত তারা শুনতো না, চেহারাও পর্যন্ত দেখতে চাইতো না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে গিয়ে দাওয়াত দিতেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী গিয়া মানুষকে বলতো, কার দাওয়াত তোমরা শুনতে চাও? এটা তো নবী না, এটা একটা পাগল। বলেন না নাউযুবিল্লাহ। স্ত্রী বলে কি? স্ত্রী কি বলে? কার ব্যাপারে বলে? নবী নূহের ব্যাপারে বলে। মনে রাখবেন একটি কথা, স্বামী যতই প্রভাবশালী হোক, যত বড় অলি বুজুর্গই হোক, স্ত্রীর কাছ থেকে স্বীকৃতি আদায় করা অনেক কঠিন। ঠিক না বেঠিক? হ্যাঁ, বাস্তব না বাস্তব? এই যে পীর সাহেব হুজুর বসা, অসংখ্য অগণিত মানুষের পীর পদ ভোলা মানুষকে পদ দেখায়, মনে কিছু নিয়েন না, কিন্তু বিবির কাছে পীর এত সস্তায় স্বীকৃতি নেওয়া যায় না। ঠিক না বেঠিক? নেতা বাহিরে খুব গরম, কিন্তু বিবির কাছে গেলে কে? শুধু ঠান্ডা।
ঠান্ডা হইয়া পানিতে ভিজা টিস্যু যেমন দুর্বল হয়, নেতা বিবির কাছেও তেমন দুর্বল। তো পৃথিবীতে স্ত্রীদের কাছ থেকে স্বামীর স্বীকৃতি আদায় করা খুব কঠিন। কিন্তু নবীজি যখন গারে হেরাত থেকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুন খাদিজা ইন্নী খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি, আমার মনে হয় প্রাণ শেষ হয়ে যাবে, আমি এই বিশাল লম্বা ঘটনা বললেন। এখনো পর্যন্ত বলেন নাই যে আমি নবী হয়ে গেছি, নবীজি দৃশ্যগুলি বলছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্ত্রী, তিনি প্রথমেই বললেন, কাল্লা কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম, আল্লাহর কসম করে বলি, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ পাকের কসম করে বলি, আপনার মতন মহৎ মানুষকে আমার আল্লাহ লাঞ্ছিত করতে পারে না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কি ওয়া তাকসিবুল মাদুম। নবীজির কয়েকটা প্রশংসা করলেন। ও স্বামী আমার, আপনি যে আলামত বলেছেন, আলামতের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করতে চাই না। ইন্নী আরজু আন তাকুনা নাবিয়্যা হাযিহিল উম্মাহ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে নাই আমি নবী, নবী বলে নাই আমি রাসূল, কেবলমাত্র আলামত বলছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী, আল্লাহ পাকের কসম করে বলি, আমি বুঝতে পারছি আমার আল্লাহ আখেরি জামানার নবী হিসাবে আপনাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও তো স্ত্রী, হ্যাঁ, আর নবীর স্ত্রী। ইন্নাহু লামাজনুন, কমকে বলে তুমি কার কথা শুনতে চাও, এটা পাগল। হযরত লূত আলাইহিস সালাম, উনাকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছিলেন। নবুয়ত দেওয়ার পরে মানুষকে দাওয়াত দেয়। খুব সংক্ষেপেই বলতেছি, সম্ভব তো না। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের দাওয়াত কবুল করে নাই বেঈমান। শুধুমাত্র বেঈমান তা নয়, বরং লূত জাতির একটা বাজে অভ্যাস ছিল, সমকামিতায় তারা লিপ্ত ছিল। পুরুষে পুরুষে খারাপ কাজ করত। এই বুঝতে পারছেন? বুঝতে পারছেন? সমকামী জাতি, যেটাকে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নামে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই নাস্তিক মুরতাদ বেঈমানের দল। নবী লূত আলাইহিস সালামের কাছে যখন কোনো মেহমান আসতেন, অতিথি আসতেন, লূত নবীর স্ত্রী বেঈমান কাফেরদের কাছে গিয়া বলতো, আমাদের বাসায় নতুন নতুন মেহমান আসছে, এদের কাছে গিয়া খারাপ কাজ করো। বলেন না নাউযুবিল্লাহ। লম্বা ঘটনা আসছে কোরআনে। একদিনকার ঘটনা, ফেরেশতারা আসছে লূত নবীর কাছে, বাচ্চা ছেলেদের মতন আকৃতি ধরে। সেই ফেরেশতাদেরকেও আক্রমণ করার জন্য বেঈমান জাতি আসছে সমকামিতায় লিপ্ত হওয়ার জন্য। নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন তো, এতক্ষণের আলোচনায় নূহ নবীর স্ত্রী নূহ নবীর পক্ষে না বিপক্ষে? আওয়াজ দেন, পক্ষে না বিপক্ষে? লূত নবীর স্ত্রী নবীর পক্ষে না বিপক্ষে? নবীর বিপক্ষে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব আসলে নবী এগুলি থেকে তাদেরকে বাঁচাইতে পারবে? বলেন, পারবে? কারণ আযাব গজব আসলেও তো আল্লাহ নবীকে আগে সিগন্যাল দিবেন, ঠিক না? কিন্তু আযাব গজব আসলেও নবী তাদেরকে বাঁচাইতে পারবেন না, কারণ গজব থেকে বাঁচানোর মালিক বলেন কে? যেখানে নবী বাঁচাইতে পারে নাই, সেখানে পীর আবার কেমনে মুরিদদেরকে উদ্ধার করবে? কল্পনাই তো করা যায় না।
এমনও তো হতে পারে পীর থাকবে জাহান্নামের চৌরাস্তায়। আছে না আছে না এ জাতীয় ভণ্ড পীর? আল্লাহ পাক এই দৃষ্টান্ত এই জন্য দিয়েছেন বেঈমান কাফেরদেরকে, শোনো তোমাদের জন্য সতর্ক বার্তা, হেদায়েত কবুল করলে আল্লাহ পাক জান্নাত দিবে, যদি হেদায়েত কবুল না করো নবীর স্ত্রী হওয়ার পরেও জাহান্নামী, নবীর ছেলে হওয়ার পরেও জাহান্নামী। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেঈমান কাফেরদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেছেন আল্লাহ নূহ নবী এবং লূত নবীর স্ত্রীদের বিষয় নিয়ে। তারা দুইজন নবীদের বিরোধিতা করেছিল, আল্লাহর দাওয়াতের বিরোধিতা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাখানাতাহুমা, আমানতের খিয়ানত করেছিল তারা। আল্লাহর পক্ষ থেকে যখন গজব আসছে, ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, গজব আসছে সবাই ধ্বংস হয়ে গেছে, প্লাবন হয়েছে সবাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু নূহ নবী নিজের স্ত্রী পর্যন্ত বাঁচাইতে পারে নাই। এটা হলো দুনিয়া শাস্তি, আখিরাতে কি শাস্তি? وقيل ادخلا النار مع الداخلين। দুনিয়াতে বেঈমান কাফেরদের সঙ্গী হওয়ার কারণে, নবীর বিরুদ্ধাচরণ করার কারণে, আল্লাহ বিদ্রোহী হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছি, কিয়ামতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে চিরস্থায়ী জাহান্নামী বানাইবো, কোনো সন্দেহ নাই। কি বোঝা গেল? নেককারের সন্তান, নেককারের স্ত্রী হলেও মুক্তির কোনো উপায় নাই যদি নিজে নেক না হওয়া যায়। এই বুঝছেন? সরল কথা। সমস্যা কি? এক হাফেজে 10 জন জান্নাতে নেবে, আমি নামাজ না পড়লে কি আমি হাফেজের বাপ? এই জাতীয় ক্যান্সারের রোগী এলাকাতে নাই? বলেন নাই? একটা উদাহরণ আপনাকে দেই। ছোটবেলায় আমরা দেখতাম বাজারে এরকম ছোট মাছের বাগা দিত, বাগা 3টা 20 টাকা, ঠিক না? 3টা 15 টাকা। তো ক্রেতা গিয়া বলতো 3টা কত, বিক্রেতা বলতো 15 টাকা। 4টা 15 টাকা দেওয়া যায় না? বলে না, 3টা নেন, সাথে আরো 1 মুষ্টি দিয়া দিস। দিত কি দিত না? এটা অতিরিক্ত, এই তো বোনাস। 15 টাকায় কিন্তু আরেক মুঠ দেয়া দিই। এখন আপনি যদি বলেন মানুষ তো আমরা 2 জন, ওই অতিরিক্ত 1 মুষ্টি দিলেই 1 তরকারি হয়ে যাবে, ঠিক আছে টাকাও দিলাম না, 1 মুষ্টি দিয়ে দেও, 3 বাগাও নিলাম না, দিবে? দিবে? 3টা নিলে অতিরিক্ত পাওয়া যাবে, ওটা বোনাস, ওটা নফল। ঠিক তেমনি ভাবে শুধু হাফেজের বাবা আর আলেমের বাবা, হাফেজের আলেমের চাচা গোষ্ঠীর মানুষ এই দোহাই দিয়া জান্নাতে যাবার চিন্তা করতেছেন, শুধুই কেবল বুকার স্বর্গে বসবাস। নিজের ঈমান নিজেকেই বানাইতে হবে, নিজের আমল নিজেকেই বানাইতে হবে। যদি হুচট খেয়ে যায়, রব তখন অতিরিক্ত দিয়ে পূরণ করে দেবে, আশা করা যায়। কি বলেন? এই উদাহরণটা আল্লাহ পাক এই জন্য বর্ণনা করেছেন, নিজের আমল নিজে বানাও, অন্যের গাড়ে আমলের দায়িত্ব দিয়া, ইমানের দায়িত্ব দিয়া জান্নাতে যাওয়ার কোনো চিন্তা কইরো না।
সারা জীবন তো ইমাম সাহেবের পিছনে ইক্তিদাইতু বিহাদাল ইমাম বলে নামাজটা চালাইছেন, ওই ইমামের পিছনে নামাজটা পড়ছেন। নামাজ জান্নাতের চাবি। ইমামের পিছনে ইক্তিদাইতু বিহাদাল ইমাম বলে যখন ইমামের উপর দায়িত্বটা দিয়ে নামাজ পড়ছেন, তার মানে আমার জান্নাতের দায়িত্বটাও ইমামের কাঁধে উঠাইয়া দিলাম। ঠিক না ঠিক? বাস্তব না বাস্তব? নামাজ শেষ হতে না হতেই ইমামের বিরুদ্ধাচরণ করে ওই জাতীয় মুসল্লি সমাজে আছে না নাই? রাগামারা বাজারে পাইলে চিকন সুপারি দিয়ে পান খাওয়ায়, কিন্তু ত্রিশাল বাজারে গিয়া ওই ইমামের বিরুদ্ধেই মিথ্যা মামলা করার মতন দুশ্চরিত্রবান মুসল্লি আছে না না? কথা কি সত্য না মিথ্যা? এই জন্য আল্লাহ পাক বলেন, নিজের ঈমান নিজে বানাও, নিজের আমল নিজে বানাও, তারপরে পরপারের যাত্রী হও। এই হলো প্রথম আয়াত, সংক্ষিপ্ত কথা। দ্বিতীয় আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি রমণীর একটা ঈমানি জজবার আলোচনা করেছেন, ঈমানি কুরবানি। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার জালিম বাদশা ছিল ফেরাউন। বুঝছেন তো? হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে এর চেয়ে নিকৃষ্ট ভয়ঙ্কর কোন স্বৈরাচার আগেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আশা করা যায় আসবেও না। ভয়ঙ্কর স্বৈরাচার বাদশা ছিল ফেরাউন। এত ভয়ঙ্কর ছিল যে নিজেকে দাবি করত রব, আনা রব্বুকুমুল আ'লা। সে কি বলেছিল? নিজেকে কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা। দেখেন কি কুদরতের কি খেলা। নবীর স্ত্রী কাফের, আহারে কিন্তু কুখ্যাত স্বৈরাচার ফেরাউন কাফের, খোদাদ্রোহী নাস্তিক, কিন্তু তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। খেলাটা কার? কার খেলা? তাফসীরে নূরুল কুরআনে উল্লেখ করা হয়েছে, ফেরাউনের স্ত্রী যে ইসলাম কবুল করেছিল, মুসলমান হয়েছিল, এটাও একজন নবীর দুয়ার বদৌলতে। সুবহানাল্লাহ। ছোটবেলায় হযরতে মূসা পয়গম্বরকে ফেরাউনের ঘরে লালন পালন করিয়েছিলেন কে? কে? ফেরাউন কিন্তু চাচ্ছিল না এই বাচ্চাকে লালন পালন করবে, কারণ ছোটবেলায় যেই জোরে থাপ্পড় একটা লাগাইছে ফেরাউনের গালে, ওখান থেকেই তার কলিজায় আগুন লাগিয়ে গেছে, ভয় সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, মুরগির বাচ্চা ছোট হলেও এই মুরগির বাচ্চারে শকুন ধরার সাহস পাই না। শকুন তো আকৃতিতে বড়, কিন্তু মুরগির বাচ্চা ছোট, কিন্তু তারপরেও এই ছোট মুরগির জীবিত বাচ্চাকে শকুন ধরতে ভয় পায় না, কারণ শকুন তো মুর্দা খায়া অভ্যাস, এর ভিতরে সাহস নাই। মরা গরু ছাগল যেখানে শকুন যায় সেখানে, আর জীবিত মুরগির বাচ্চা থাকলেও শকুন ভয় পেয়ে যায়। ঠিক না? তো যারা বেঈমান কাফের, তাদের কলিজায় কোনো সাহস থাকে না। ফেরাউনের স্ত্রী মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই আয়াত একটা দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ঈমানদাররা ঈমানের উপর অটল অবিচল থাকতে হলে হযরতে আসিয়ার মতন ত্যাগ তোমাদের কুরবানি করতে হবে। দিন শেষে তোমাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। ফেরাউন যখন মূসা এবং হারুন আলাইহিস সালামের বিরুদ্ধে জাদুকরের মাধ্যমে যুদ্ধ শুরু করলো,
হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফেরাউনের বাহিনী বিজয় হয়েছিল না পরাজয় হয়েছিল? বলেন। পরাজয় হয়েছিল ফেরাউনের বাহিনীর, মুসা নবীর বাহিনীর বিজয় হয়েছিল। দুই দলের যুদ্ধ, একটা হলো ঈমানের দল আর একটা হলো কুফুরের দল। ঈমান আর কুফুর যুদ্ধ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার এটার খবর রাখতেছেন যে কে জিতে আর কে হারে। নেতার দল আর বিদ্রোহী দল যদি যুদ্ধ লাগে, নেতার চেয়ে বেশি খবর রাখে কিন্তু নেতার ঘরের বউ। ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ, কারণ আছে। তো ফেরাউনের বাহিনীর সাথে মূসা নবী এবং হারুন নবী দুইজনের যুদ্ধ হচ্ছে। ফেরাউনের চেয়ে বেশি খবর রাখেন কে? স্ত্রী আসিয়া, তখনও মুসলমান হয় নাই। জানতে পারলেন যে এই যুদ্ধে মূসা নবী বিজয় লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। অথচ ফেরাউনকে আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতা দিয়েছিল। পুলিশ ছিল, র্যাব ছিল, বিজিবি ছিল, কত বাহিনী ছিল। আল্লাহ পাক তাদের শক্তি সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন ইরম যাতিল ইমাদ, ইরম যাতিল ইমাদ ওয়া ফিরআউন দিল আওতাদ, ওয়া ফিরআউন দিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে অনেক ক্ষমতা দিয়েছিলেন। বিশাল ক্ষমতার সামনে মূসা পয়গম্বর বিজয় লাভ করেছেন। আসিয়া যখন সংবাদ পেলেন মূসা পয়গম্বর বিজয় লাভ করেছেন, গোপনে গোপনে কালিমা পড়ে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে যান। ফেরাউন জানে না। এভাবে 100 বছর পর্যন্ত তার ঈমান গোপন করে রাখছেন। কতদিন? 100 বছর পর্যন্ত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান গোপন করে রাখছেন। যেদিন ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলার ঈমানের কথা প্রকাশ পেয়ে গেল, ফেরাউন আসিয়ার কাছে গিয়ে বলে, স্ত্রী তুমি পাগল হয়ে গেছো নাকি? দুনিয়ার সবাই আমাকে রব মানে, কিন্তু তুমি আমার ঘরের বউ হয়ে আমাকে তুমি রব মানো না, কারণটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পাগল না, আমি পাগল না। দুনিয়ার সবাই আপনাকে রব মানতে পারে, কিন্তু আমি এমন একটা রবকে রব মানি যেই রব কেবল আমার রব না, যেই রব হলো আপনার রব। লা শারীকা লাহ, লা শারীকা লাহ, আমার রবের কোনো শরীক নাই। মালিকা মালিকা জিকিরে তু গোয়াম কি তু পাকি ও খুদাই নারাওয়াম মানে বজুদারা কে তু আরহ বনুমাই। তো খুদা ওয়ান্দে ইয়ামিনে, তো খুদা ওয়ান্দে ইয়াসারি, তো খুদা ওয়ান্দে জমিনে, তো খুদা ওয়ান্দে সামাই। তো জনা জুফুতো না জুই, তো খুরো খুফুতো না খাগি আহাদা বেজনো জুফুতি মালিকা কামরা ভাই নানিয়া দাতে বেওয়ালা দাত না বেফর জন্দ তো হাজত তুম ইজ্জি তুম দিল্লি মালিকাল আরশ বজাই। বলেন আল্লাহু আকবার। আসিয়া বলেন, ফেরাউন যেই রবের পক্ষ থেকে তুমি ক্ষমতা পেয়েছো, যেই রব সকালবেলায় একজনকে ধনী বানায়, বিকাল বেলায় আরেকজনকে গরিব বানায়, ফেরাউন তোমার রাজত্ব পরিচালনা করতে গিয়া অনেক কর্মকর্তার প্রয়োজন হয়, কিন্তু না না, এই কুল মাখলুকাত পরিচালনা করতে গিয়া আমার রবের কোনো সহযোগিতার দরকার হয় না। আমার রব ঘুমাই না, আমার রব তন্দ্রাও যায় না, আমার রব 24 ঘন্টা আমার সামনে থাকে, আমার পিছনে থাকে। আমার রবকে আমি ডাকতে দেরি হয়, কিন্তু আমার মালিক আমার ডাকে সাড়া দিতে বিলম্ব করে না।
বুঝে থাকলে বলেন, স্ত্রী কি স্বামীরে মানছে? বলেন, চিন্তা করেন তো কি পরিমাণ ঈমানি পাওয়া, কি পরিমাণ ঈমানি পাওয়া। ফেরাউন বলে, আসিয়া শাস্তি ভোগ করার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও, কারণ ঈমান হলো একটা বারুদ, টাচ লাগলেই জ্বলে যায়। ঈমানদারের ঈমানের সামনে পরীক্ষা আসবে না, সেটা ঈমানই না। ঈমান তো তখনই যাচাই বাছাই হয় যখন পরীক্ষা সামনে আসে উত্তীর্ণ হওয়ার পর। আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ দোয়া করি, আল্লাহ তাআলা সিহত ও আফিয়তের সাথে হায়াতে খিজির আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। যতদিন মুরব্বীরা থাকবে ততদিন বট গাছের ছায়া আমরা পাবো। হ্যাঁ, আমি তো এই চেয়ারে বসার যোগ্য না, কিন্তু গর্দিশে জামানা কাব্বারানি মহতুল কুবারা, বড়রা চলে গেছে, এখন আমার মতন আইরিনের নাত্য খাইরে বড়দের চেয়ারে আল্লাহ পাক বসাই দিয়েছেন। তো যে কথা বলতেছিলাম, ফেরাউনের স্ত্রী ফেরাউনের মানছে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব শুরু হয়েছে কি হয়েছে না? স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব শুরু হইলে প্রথমে খবর যায় কোথায়? বলেন, স্বামী স্ত্রীর ভিতরে প্রথম দ্বন্দ্ব লাগলে খবর যায় শ্বশুর বাড়িতে, স্বামীর শ্বশুর বাড়িতে, ঠিক না বেঠিক? তো ফেরাউন তো গোত্র পুরা আমালেকা গোত্রের খোদা, স্ত্রী তারে খোদা মানে না। তো দেখা যাক কোনোভাবে শ্বশুর বাড়ির মাধ্যমে সেটাকে ম্যানেজ করা যায় কিনা। শ্বশুরালয়ে সংবাদ পাঠিয়েছে, তো শ্বশুর শাশুড়ি উভয়জন আসছে। আসার পর বলে, মেয়ে তুমি কি চিন্তা করেছ তুমি কত উপরের একজন স্ত্রী? অন্যান্য স্ত্রীদের মতো না, তোমার স্বামী কিন্তু আমালেকা গোত্রের খোদা। বলেন না নাউযুবিল্লাহ। কারণ তারাও তো ফেরাউনের রব মানে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার আম্মা আব্বা সুন্দর করে বুঝাইতেছেন, তুমি কিন্তু সাধারণ কোনো মহিলা না, একটা মেম্বারের বউ হইলেই তো তার কি পাওয়ার, চেয়ারম্যানের বউ হইলে তো আকাশ দিয়ে উড়ে বেড়ায়, এমপির বউ হইলে তো দেশেই থাকে না। সে তো নিজেকে খোদা দাবি করছে। মা বাবা দুইজন বলে, সন্তান তুমি সাধারণ কোনো কন্যা সন্তান না, সাধারণ কোনো ঘরের বউ না, তুমি যেই ঘরের বউ তোমার স্বামী আমালেকা গোত্রের খোদা, তুমি কেন তাকে মানো না? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা আপনারা যা বলেছেন যদি তাই হয়ে থাকে সত্য, আমার একটা দাবি, যদি আমার দাবি পূরণ করতে পারে আমি আমার স্বামী ফেরাউনকে রব মানে স্বীকার করে নিব। ফেরাউন বলে, কি দাবি করেছ? স্ত্রী বলেন, আমার রব প্রতিদিন পূব আকাশ থেকে সূর্য উঠায় পশ্চিম আকাশ দিকে নিয়ে যায়, আমি এমন একটা মুকুট চাই, আমার মাথার ভিতরে এমন একটা মুকুট তুমি পরিয়ে দাও, যেই মুকুটের সামনে থাকবে সূর্য, পিছনে থাকবে চাঁদ, মুকুটের চারপাশে কোটি কোটি তারকা থাকবে, আসমানের তারকা। যদি আসমানের সূর্য তারকা চাঁদ মিলায়া যদি একটা আমাকে মুকুট বানায়া পরাইতে পারো, আমি বুঝবো তুমি আসলেই রব। যদি করতে না পারো ফেরাউন, আমি তোমার সত্য, আমি তোমার আযাব সহ্য করার জন্য রাজি আছি। দুই দিন নয়, 70 বছর পর্যন্ত কষ্ট দিবে, তারপরেও আমি তোমাকে একবারের জন্য রব বলে মেনে নিব না। মানছে?
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমান দীপ্ত ঘটনাকে আমাদের জন্য দৃষ্টান্ত বানিয়েছেন। ঈমানের পথে চলতে গেলে অনেক বাধা আসবে। ঈমানের পথে চলতে গেলে তোমার বাবা বাধা হয়ে যাবে, তোমার সন্তান বাধা হয়ে যাবে, স্ত্রী বাধা হয়ে যাবে, তোমার গোষ্ঠীর মানুষ বাধা হয়ে যাবে, তোমার ফ্রেন্ড সার্কেল তোমার বিরুদ্ধে বাধা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাইকে ত্যায্য করা যাবে, কিন্তু না না আমার মালিককে পরিত্যাগ করা যাবে না। কারণ কি দুনিয়ার সব যদি হাতছাড়া হয়ে যায়, মালিক যদি আমার সামনে থাকে, আমার সাথে থাকে, দুনিয়ার কাউকে গণার টাইম আমরা করি না। টাইম আছে? ইমানদারের ইমানের সামনে কাউকে গণার টাইম আছে? डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमत रहमान है, जुमला आलम हो मुखालिफ करने की नुकसान है। সবাই আমার বিরুদ্ধে, একজন আমার সাথে, না কোনো পরোয়া না কোনো ভয়। তিনি কে? বলেন না তিনি কে? ফেরাউনের স্ত্রীও বলে সব ছাইরা দিলাম, কিন্তু আল্লাহকে ছাড়ব না। ফেরাউনের স্ত্রীর এই ঘটনা দেখার পরে ফেরাউন ইচ্ছা মতন মারধর করছে নিজে। এবার জরুরি সংসদ অধিবেশনের কল করছে, জরুরি কল। মন্ত্রী মিনিস্টার হামান কামান সব আইসা হাজির। ফেরাউন মন্ত্রীদেরকে জিজ্ঞেস করে, এই কথাগুলি বলার আগে আরেকটা কথা বলি, এটা খুব ভালো করে মনে রাখবেন। একজন নেতা যদি আদর্শবান হয়, আদর্শবান নেতারা আদর্শ থেকে সরে যায় আশেপাশে কিছু সামসার কারণে। সামসাদের এত সামসামি, সাম বাবা দূরেদের কাছে ফেল হয়ে যায়। মনে কিছু নিয়েন না, কারণ নেতা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার আশেপাশে তাদের উপদেষ্টাদেরকে ডাকে, পরামর্শ করে। ওরা যদি বাস্তবতা চিন্তা করে, জনগণের দৃষ্টিভঙ্গি মনের কথা যদি নেতার সামনে উপস্থাপন করে, তাহলে নেতা এত উদাসীন হওয়ার কথা। ফেরাউন তার সংসদ ভবনে মিটিং কল করছে, জরুরি মিটিং। সবাই এসে বলতেছে ক্ষুধা কেন ডাকছেন? সবাই তো ক্ষুধা ডাকে, ক্ষুধা কেন ডাকছেন? ফেরাউন বলে আচ্ছা ক্ষুধা টুধা রাখো, বলো আগে আমার স্ত্রীর ব্যাপারে তোমাদের ধারণা কি? সবাই বলে আপনার স্ত্রী মানে ক্ষুধার স্ত্রী, এটা ফার্স্ট লেডির উপরে, এটা ক্ষুধার স্ত্রী, ভালোই তো। ফেরাউন বলে তোমরা জানো না ঘরের ভিতরেই আগুন লাগছে। আগুন জ্বলছে কোথায়? ঘরে আগুন জ্বলছে। আগুন নিভায় কে? রাজ্যে আগুন লাগলে ঘর থেকে নিবানোর ব্যবস্থা করা হয়, কিন্তু ঘরে আগুন লাগছে। বলেন কি? বলে তোমরা সবাই তো আমারে মানো, কিন্তু আমার ম্যাডামই তো আমারে মানে না। আমার ক্ষুদাগিরি থাকলো কই? ঠিক না? স্ত্রী তারে মানে না, তার ক্ষুদাগিরি আছে। 17 মাসের বন্যার সাথে চলে গেছে না? মন্ত্রীরা পরামর্শ দিল ফেরাউন তাকে নরমাল প্রেসক্রিপশন করতে হবে, তাকে নরমাল শাস্তি দিতে হবে। যদি ফিরে আসে ওয়েলকাম। কি শাস্তি? প্রখর রোদের ভিতরে তাকে খোলা আসমানের নিচে দাঁড় করে রাখা হবে। মরুভূমির উপরে খালি পায়ে তপ্ত বালুকা রাশির উপরে, উপর থেকে আলু তাপ পড়তেছে, রুদ্রের তাপ, দাঁড় করিয়ে রাখা হবে। নিচ থেকে আগুন, উপর থেকে আগুন পড়তেছে। এমন শাস্তির সম্মুখীন করতে হবে। যদি ফিরে আসে তাকে গ্রহণ করে নিব, যদি তারপরেও ফিরে না আসে আরো কঠিন শাস্তির ব্যবস্থা করব। রিমান্ডের মার কি একরকম? বলেন, যারা গেছে তারা জানে।
আমরা না গেলেও তো কিছু বুঝি বাংলাদেশের অবস্থা। আর বিশেষ করে আলেমদের রিমান্ডের মায়ের একরকম, আর সুর বাটফারের রিমান্ড আর একরকম, ঠিক না বেঠিক? দেখেন নাই আলেমদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া নিছে, আর সুর বাটপার সিটার দেশটা লুট করে আছে, কয়লা খাইয়ালছে, পাথর খাইয়ালছে, সব খাইয়ালছে, ওইগুলির নেতার মতন মনে শ্বশুর বাড়ি বেড়াইবার যেতেছে। বাস্তব না বাস্তব? রিমান্ডের ভিতরে কোয়ালিটি আছে। এমপিরা বলে তার জন্য প্রথম শাস্তি হলো খোলা আকাশের নিচে মরুভূমিতে দাঁড় করে রাখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আমার বান্দি আসিয়াকে রোদ দিয়ে কষ্ট দিতে চাই, ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল অবলম্বন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও রহমতের ফেরেশতারা, আমার বান্দি আসিয়াকে মরুভূমিতে দাঁড় করায় রাখছে, রুদ্রের তাপে তাকে পুড়ে ফেলবে। না না, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। তাড়াতাড়ি যাও রহমতের ফেরেশতারা, তাড়াতাড়ি যাও, তোমাদের পাখা দিয়া আমার বান্দি আসিয়াকে ছায়া দিবে, যাতে করে আমার আসিয়ার গায়ে কোনো রোদ না লাগতে পারে। করেছেন কে? বলেন কে করেছেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? আছে না নাই? 5 আগস্ট না হইলে বলতেন নাই, বলতেন নাই। আল্লাহ দরে, যখন দরে ছাড়ে না, একটু সময় দেয়। তবে যারা লাফালাফি করতেছেন তারাও লাফালাফি করেন না। আমনে করেও চিনি, আমরা করেও চিনি। আগামের এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ, বিকল্প কোনো চিন্তা আমরা করতে পারি না। এটা মাঝে আয়েশা বসে দিকে বলে দিলাম আর কি, কষ্ট লাগে। ইমানদারকে সাহায্য করেন কে? আল্লাহ। ফেরাউন হযরত আসিয়ার কাছে পাত্তা পাইছে, আসিয়ার বিজয়, তারে দাঁড় করে রাখছে মরুভূমিতে। আসিয়ার কোনো কষ্ট নাই, খালি মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ। এবার হামানের সাথে ফেরাউনের তো খাস বডি, জেনারেল সেক্রেটারি জেনারেল, তার বিশেষ মানুষ, তার সাথে গোপন বৈঠক। বলো তো হামান, কিভাবে এর শায়েস্তা করা যায়, কিভাবে শায়েস্তা করা যায়? হামান বলে, শায়েস্তা করার জন্য আরেকটা পদ্ধতি হলো, এই আসিয়াকে মরুভূমিতে আর সোজা দাঁড় করায় রাখা যাইতো না, একেবারে সোজা মরুভূমিতে শোয়া দিতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। কি করতে হবে? শুধু শোয়া রাখবে তা না, গায়ের কাপড় সব খুলতে হবে। বলেন না নাউযুবিল্লাহ। হাতে পায়ে তার পেরাক লাগাইতে হবে, নড়াচড়া করতে পারবে না। এরপরেও যদি সে ফিরে না আসে, এই অবস্থায় তার বুকের উপরে বড় একটা পাথর চাপা দিয়া তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। দেখবো শেষ পর্যন্ত সে থাকে কেমনে। ষড়যন্ত্র করে কে? বেঈমান কাফেররা। বাঁচলে কি আর কিয়ামত পর্যন্ত হায়াত আমরা পাবো? বাঁচবই তো যতদিন হায়াত আছে। তাহলে মুনাফিকি করে কেন? কুফরি করে কেন? মুনাফিক বেঈমানদের দালালি করে কেন? সরাসরি আল্লাহর দালালি করে বাঁচতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ফিরআউন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি শাস্তির পরিবর্তন করে দিয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মরুভূমিতে শোয়াই দিয়েছে ফিরআউন। শরীরের সমস্ত কাপড়গুলি খুলে দিয়েছে। ডান হাতে পেরাক লাগাইছে, বাম হাতে পেরাক লাগাইছে। ডান পায়ে পেরাক, বাম পায়ে পেরাক। ফিরআউন যখন হাতে পায়ে পেরাক লাগাইছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নড়াচড়া করতে পারেন না। এই দৃশ্য আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন কিনা। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও পর্যন্ত মুস্কি মুস্কি হাসতেছে, কোনো বিষণ্ণতা নাই। সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পরিস্থিতিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন। ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছেন, ওগো মালিক, কেবলমাত্র তোমাকে মানার কারণে বেঈমান ফেরাউন আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহ, আমি তোমার বান্দি, তোমার কাছে একটা ফরিয়াদ করলাম, ও রব্বুল আলামিন, আমার জন্য তোমার কাছাকাছি জান্নাতে একটা ঘর বানায়া দাও। বলেন না আল্লাহু আকবার। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মুহূর্তেও আল্লাহকে বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন, ও রব্বুল আলামিন, আপনার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দিন। ভাঙ্গারি দুই নিয়ে কথাটা বলছে, হাকিকত মে ওহি কামেল শিকস্তা দিল জেসে হাসিল, বহুত তালেব খুদা মিলতা শিকস্তা দিল নেহি মিলতা। ভাঙ্গারি দুই নিয়া যখন কোনো মাজলুম আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার সমস্ত প্রযুক্তি ফেল করতে পারে, কিন্তু মাজলুমের ফরিয়াদ আল্লাহ পর্যন্ত পৌঁছতে বিলম্ব করে না। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুনাজাত করেছেন। এই অবস্থায় হামান বড় একটা পাথর নিয়ে আসছে, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকের উপরে চেপে ধরবে, ইন্তেকাল করবে। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত মুস্কি মুস্কি হাসতেছেন। ফেরাউন বলে, আসিয়া, তুমি কিন্তু আমার স্ত্রী, এখনো পর্যন্ত সময় আছে, যদি তুমি আমাকে মানো, তোমার রবকে ছাড়তে পারো, তোমাকে আমি মুক্তি দিয়ে দিব। আসলে বুঝি তুমি পাগল হয়ে গেছো, নতুবা মৃত্যুর দ্বার প্রান্তে, তার উপরেও তুমি হাসতেছো কেন? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফেরাউন, আমি যে কি জন্য হাসতেছি তুমি তো জানো না। আমি আল্লাহ পাকের কাছে মুনাজাত করেছিলাম, আল্লাহর কাছে আমার জন্য একটা জান্নাত বানাইতো, আল্লাহ পাক মুনাজাত কবুল করেছেন। ও ফেরাউন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আসিয়া থেকে জান্নাত পর্যন্ত যত পর্দা ছিল সমস্ত পর্দাগুলি দূর করে দিয়েছে। আমি আসিয়া আমার জান্নাত দেখে দেখে হাসতেছি। ইদ ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বুল আলামিন, তোমার কাছে আমার জন্য একটা জান্নাতের ঘর বানায় দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের কুকর্ম থেকে, ফেরাউন থেকে আমাকে তুমি নাজাত দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, ও রব্বুল আলামিন, জালিম স্বৈরাচারদের স্বৈরাচারী থেকে আমাকে তুমি মুক্তি দিয়ে দাও। কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন আসিয়াকে পাথর চাপা দিয়ে মারার আগেই আল্লাহ তাআলা দুনিয়া থেকে শাহাদাতের মরণ দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরুষ না মহিলা, এরপরেও ঈমানের সাথে কারোর সাথে আপোষ করছে, ঈমানের পথে স্বামীর সাথে আপোষ করছে,